আজকের এই স্পেশাল দিনে আমরা কোথায় চলে গেলাম সেটা তোমরা দেখতে হলে সঙ্গে থাকো। তো বন্ধুরা, জানো তো, মানুষ বেইমান হতে পারে কিন্তু পশু জন্তু কোনোদিনও বেইমান হতে পারে না। এর ভালোবাসাটা সত্যি সম্পূর্ণ একদম খাঁটি ভালোবাসা। তো ও ভাবছে আমি বাড়ি ছেড়ে থেকে চলে যাচ্ছি, ওর জন্য ওর খুব মন খারাপ করছে আর আমাকে এমনভাবে মুখটা দেখে দেখাচ্ছে, তো আমার খুব কষ্ট লাগলো। তারপর ও সাথে সাথে আমাদের সাথে সাথে চলে আসছে, ভাবছে হয়তো আমি সামনে যাব, যেমন আমি দিদি বাড়ি যাই সেরকমই হয়তো ভাবছে। দিদি বাড়ি যদি যেতাম ও তাহলে ঠিক চলে যেত আমাদের সঙ্গে, কিন্তু আমরা দিদি বাড়ি যাচ্ছি না, তো ওর জন্য অনেক দূরের রাস্তা আর বেচারি আসতে পারলো না। তারপর রাস্তার মধ্যে এসে দেখলাম এই ভাই বোনেরা রাস্তাতে দাঁড়িয়ে সবাইকে রাখি পরাচ্ছে। তো আমিও দেখে তোমাদের দাদা ভাইকে রাখি পরিয়ে দিলাম, আমাকেও না রাখি পরাতে এসেছিল। ওদেরকে বললাম, ভাইগুলোকে বললাম একটু দাঁড়াও, আমি তোমাদেরকে ক্যামেরা বন্দি করি, তারপর তোমাদের রাখি পরাও। তো এই মুহূর্তটা আমি হারাতে চাই না। এইরকম ভালোবাসা সত্যি একটা আলাদাই ভালোবাসা, তাই না? আমরা রাখি বন্ধনে সবাই, এটা হচ্ছে স্নেহের ভালোবাসা। তারপর আমরা চলে এলাম মেন রাস্তার দিকে। মেন রাস্তা থেকে আমরা চলে যাচ্ছি আর রয়েছে আমার বাড়ির পোষা কুকুরের দিকে। আমার খুব মনটা খারাপ করছে, কারণ আমরা এটাই বলা বলি করছিলাম যে ও আমার সাইডে সাইডে এলো, কিন্তু বেচারি এবারে খুঁজে চলছে যে কোথায় গেল, আমরা তো খুঁজে পাচ্ছি না। তারপরও এই সব কথা ভেবে ভেবেই মনটা খুব খারাপ করছে। ওকে জানো তো, সকালবেলা আমি খাওয়া দিয়েছিলাম, জানি আজ বাড়ি থাকবো না, তার জন্য খাবারটা সকালবেলায় দিয়েছিলাম। তো বলতে বলতে দেখো বন্ধুরা, চলে এসেছি একদম তেল পাম্পে। তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে কিন্তু তেল রয়েছে, অনেক দূরে রাস্তা যাব, তো কখন কোন রাস্তায় ফেসে যাব তার জন্য ও আরও কিছুটা তেল ভরে নিচ্ছে। আর এইখানে যে ভাইটা দেখলে যে তেলটা ভরছে, তা সে আমাকে বলল যে আমার ভিডিওটা উঠছে না, তো আমি বললাম না, তোমাকে ভাইরাল করে দেবো। তো পাশে একজন ভাই ছিল, যদি তুমি ভাই আমার ব্লগটা দেখে থাকো জানবে। আর ওই ভাইটাও খুব সুন্দর ভাই, আর ও একজন সাবস্ক্রাইবার, ওরও চ্যানেল আছে। তো আমি এখনও পর্যন্ত ওর চ্যানেলটা খুঁজে পেলাম না, ও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছে। আর এখানে চলে এলাম কথা বলতে বলতে মিষ্টির দোকানে। তো যেহেতু আত্মীয় বাড়িতে যাব, তোমরা বুঝে নিয়েছো কোথায় যাচ্ছি। আর তার জন্য কিছু মিষ্টি নেব, মিষ্টি কী নেবো আর ভেবে খুঁজে পাচ্ছি না। আর এই দোকানটাতে এত দোকান সব ছেড়ে দিয়ে আসলাম, কিন্তু এখানে এসে ভাবতে পারিনি যে এই দোকানের মিষ্টি এত কম। তো তোমাদের দাদাভাইকে খুব রাগারাগি করতেছিলাম যে কত দোকান আমরা ছেড়ে দিয়ে চলে এলাম, কিন্তু তুমি কোথাও দাঁড়ালে না, আর এইরকম একটা দোকানে দাঁড়িয়েছো, একদম মিষ্টি নেই। তোমরা দেখতেই পাচ্ছ কোনো মিষ্টি পছন্দ হচ্ছে না আমার। তারপর সাদা গোল্লা লাল গোল্লা মিলে দুটো রসগোল্লা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ কিছু বাচ্চা রয়েছে, কারণ যাদের বাড়িতে যাচ্ছি তাদের দুটো বাচ্চা রয়েছে, তো তাদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। আর কিছুটা ফল নিয়েছি। আর কথা বলতে বলতে তাদের বাড়ি কিন্তু চলে এসেছি। বাড়িতে এসে দেখছি পুরো আমার দিদি বাড়ির মতো কেস, কেউ নেই বাড়িতে, আমরা শয্যা বাড়ির মধ্যে ঢুকে গেলাম। আর তোমাদেরকে একটু বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। তো এসে পড়েই তোমাদের দাদাভাই কিন্তু শরবত খাচ্ছে। আমি বললাম না, আমার শরীরটা ভালো নেই, যেহেতু আমি আর শরবত খাবো না। তো আমি একটু রেস্ট নিচ্ছি, সেই ফাঁকে তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে। কি বন্ধুরা, এতক্ষণে বুঝতে পেরেছো নিশ্চয়ই কোথায় এসেছি? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো, ও এসেছে ওর দিদি বাড়ি। ওর দিদি নয়, শুধু আমারও দিদি। জানলে তো, আমি এই ননদের বাড়ি আসতে খুব পছন্দ করি। আমি আজ 8 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে একবার বিয়ের পরে আমি একবার এসেছি। তো অনেক দিন বাদে, মানে আগের বছর আমি গিয়েছিলাম দিদি বাড়ি, আবারও এবছর চলে এলাম। তো আগের বছর এসেছিলাম কোনো অনুষ্ঠানে, এবছর চলে এলাম রাখি বন্ধনে। আর এই দিদিটা কিন্তু খুব মিষ্টি। তোমরা তো সবাই জানো যে দাদাভাই একা, কিন্তু তোমরা এবারে হয়তো ভাবছো দিদিভাই কোথা থেকে এলো। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি দিদিভাইটা কোথায় এলো, আগে কি কি খাওয়া দাওয়া করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার। দিদিভাইরা অনেক সকালবেলায় নাস্তা করেছিল, জানে আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু আমাদের বাড়ির সমস্ত কাজ গুছিয়ে, যেহেতু আমরা একা, তার জন্য আমরা সমস্ত কাজ গুছিয়ে যখন যাই অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে 1টা, আর 1টার সময় জলখাবার খাচ্ছি, তার জন্য অনেক লুচি দিয়েছিল, অত লুচি আমরা খেতে পারবো না। তার জন্যে বললাম 1-2টো লুচি করে দাও, আর ঘুগনি দিয়ে খেয়ে নিলাম। অনেক কিছু মিষ্টি দিয়েছিল, মিষ্টিগুলো সব তুলে দিয়েছি, 2টো মিষ্টি রেখেছি। আর এইখানে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের শাশুড়ি মা। তো দিদিভাই শাশুড়ি মার সঙ্গে খুব গল্প একটু জমিয়ে করছি, কারণ বাড়ি যাব বলে পুরো বেরিয়ে পড়েছি। ভাবলাম একটু মাসিমার সাথে কথা বলে নিই। এবার তোমাদেরকে বলি দিদিভাইয়ের গল্পটা। তো দিদিভাই এখানে আমাদের গ্রামে না একটা যে দিদিভাইকে দেখলে, এই দিদিভাই তোমাদের দাদাভাইকে কিন্তু ভাই পাতিয়েছিল। জানো তো বন্ধুরা, এই দিদিভাইয়ের কোনো ভাই নেই, আর তোমাদের দাদাভাইয়েরও কোনো বোন নেই, তার জন্যে দুজনই ভাই বোন পেতেছে। সত্যি বন্ধুরা, নিজের রক্ত না থাকলেও কিন্তু এরকম ভালোবাসা কোথাও পাওয়া যায় না।
নিজের যে বোন নেই সেই অভাবটা আমরা কিন্তু কোনোদিনও বুঝতে পারি না, বুঝলে? তোমাদের দাদাভাই কিন্তু কোনোদিনও বুঝতে পারে না যে ওর কোনো দিদি নেই বা বোন নেই। তো দিদিভাই যথেষ্ট, তা পুরো একদম আমাদেরকে ভালোবাসে নিজের রক্তের সম্পর্কের মতো। আর এই যে মাসিমাকে দেখছো, মাসিমা কিন্তু খুব মিষ্টি মনের মানুষ। মাসিমা খুব ভালোবাসে, মাসিমা, মেসাবু আর আমাদের জামাইবাবু, এদের ভালোবাসায় আর আমার নিজের ননদের ভালোবাসায়, তার জন্য এদের বাড়ি মাঝে মধ্যেই ছুটে আসতে মন করে। কিন্তু কোনো বাড়ির সমস্ত কাজ ফেলে তো সবসময় আর আসা যায় না, কি বলবো বন্ধুরা, জানো তো? তাই চলে এলাম। এবার ভাবলাম না, একবার ননদের বাড়ি থেকে ঘুরে আসি। আর এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, সেই আয়োজনগুলো তোমাদেরকে একটু দেখাতে পারলাম না। যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল সেখানে কিন্তু একটু কান ছিল না সেই সময়। তোমাদেরকে আর কি দেখাবো বলো, নাহলে দেখাতাম। তো আমার দিদিভাই কি আজকে, দিদিভাই যে একা হাতে এত কিছু করেছে আমরা ভাবতেই পারিনি। তো আমরা খুব শান্তি ভরে খেয়ে দিয়ে তারপর মাসিমার সঙ্গে একটু গল্প করে নিচ্ছি, কারণ আমি তো বাড়ি বেরিয়ে পড়েছি, তার জন্য মাসিমারা কিন্তু ছিল না বাড়িতে। তো চাষের কাজ হচ্ছিল, চাষের কাজের জন্য মাঠে গিয়েছিল। তারপর মাঠ থেকে আসতে প্রচণ্ড গল্প মজা হচ্ছে। তো মাসিমাকে বলছি, মাসিমা আপনি তো আমাদের বাড়ি কোনো দিন যান না, একবার ঘুরে আসবেন আমাদের বাড়ি থেকে। তো মাসিমা সেই মতো বলছে। আর আমরা এখানে কী টপিক নিয়ে এই আলোচনাটাই আমাদের মধ্যে হচ্ছিল যে কোনোদিন একদিন মায়াপুরে মাসিমা গিয়েছিল, সেখানে না আমাদের ভাগনা হারিয়ে গিয়েছিল। ওই আলোচনায় আমরা দুজনে বসে বসে করছিলাম। আর তোমাদের দাদাভাই এই সুযোগে কিন্তু ভিডিওটা করে নিয়েছে। আমি কিন্তু জানতাম না, কারণ ও তো বসেছিল খাটের ওপারে আর আমরা বসেছিলাম খাটের ধারে। তো আমি জানবো কি করে ও কখন ভিডিওটা করেছে? তো ভালোই হয়েছে, এমন সুন্দর কথাটা সময় ও আমার ভিডিওটা করেছে, আমার সারা জীবন মনে থাকবে। কারণ খুব ভালো মনের মানুষ মাসিমা, সবাই এখানে ভালো। তো বন্ধুরা, এখানেই আজকের ব্লগটা কিন্তু শেষ করে দেব। তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে? ভালো লাগলে প্লিজ সবাই একটু মিলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে কিন্তু বলা হয়নি, তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়েছি বন্ধুরা। তো তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দাও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।